হ্যালো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও মায়েদের মোস্ট রিকোয়েস্টেডের একটি ভিডিও। খুবই জনপ্রিয় একটি খাবার নুডলস। আমরা ছোট বড় সবাই কিন্তু নুডলস খেতে খুবই পছন্দ করি। আমরা কিন্তু এই বিষয়টা জানি না যে নুডলস আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এবং কতটা ক্ষতিকর। অর্থাৎ এই নুডলস কি আদৌ কি আমাদের ওজন বাড়ায়? ফুড বিশেষজ্ঞের মতে নুডলসে থাকে কার্বোহাইড্রেট, ফাইবার, শর্করা এবং ভিটামিন বি কমপ্লেক্স বিদ্যমান, যা আমাদের রক্তের কণিকা তৈরি করতে অনেকটাই সাহায্য করে। এবং কার্বোহাইড্রেট অতিরিক্ত থাকার কারণে আমাদের কিন্তু স্থূলতা বা ওজনটা বাড়াতে অনেকটাই হেল্প করে। নুডলসে এক ধরনের প্রিজারভেটিভ দেওয়া থাকে যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। অনেকের প্রশ্ন হতে পারে, নুডলস কি তাহলে দেওয়া যাবে না? হ্যাঁ, রাইস নুডলস দিতে পারেন এবং আটার তৈরি এবং গমের তৈরি পাস্তা দিতে পারেন, যা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যেসব বাচ্চারা একদম কোনো ধরনের সবজি খেতে চায় না, তো তাহলে আপনারা নুডলসের সাথে সবজি, ডিম, মাংস এবং কলিজা মিক্স করে দিলে খাবারটা অনেকটা হেলদি হয়ে যায়। যে ধরনের বাচ্চাদেরকে ইনস্ট্যান্ট নুডলস দেবেন না, যেমন ম্যাগি, ইনস্ট্যান্ট নুডলস এবং আরও আছে কয়েকটা নুডলস যেগুলো ইজিভাবে তৈরি করা যায় বা রান্না করা যায়। এই ধরনের নুডলস বাচ্চাদের জন্য ক্ষতিকারক। ইনস্ট্যান্ট নুডলসের ভিতরে থাকে অতিরিক্ত মাত্রায় টেস্টিং সল্ট, যা বাচ্চাদের রক্তের চর্বির মাত্রা বাড়িয়ে দেয়। তখন কিন্তু বাচ্চাদের উচ্চ রক্তচাপ, ফ্যাট লিভারের মতো শরীরে অসুখ বাড়তে থাকে, যা আপনি কিন্তু বাচ্চাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কখনই দেখতে পারবেন না এবং কখনই আপনি বুঝতে পারবেন না। তো আপনারা চাইলে এই ধরনের নুডলস দিতে পারেন, কারণ এই নুডলস রান্না করতে হলে অবশ্যই কিন্তু প্রথমে এই নুডলসটা সিদ্ধ করতে হয়। এই নুডলসের ভিতরে যত প্রকার ক্ষতিকারক পদার্থ থাকে তা কিন্তু ওই গরম পানিতে কিন্তু বেরিয়ে আসে। তো তারপর আমরা কিন্তু এটাকে ছেঁকে রান্না করি। এই ধরনের নুডলসের ভিতরে কিন্তু টেস্টিং সল্টটা থাকে, তো এটাকে কোনো প্রকারেই বাচ্চাকে দেওয়া যাবে না। কিন্তু বাচ্চারা খুবই ছোট, তো ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, তাই ওদের যে কোনো মুহূর্তে উচ্চ রক্তচাপ বা ফ্যাটি লিভারের মতো রোগ কিন্তু ওদের শরীরে বাড়তে পারে। তো তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে রাইস নুডলস, কিন্তু অনেক প্রকারের ক্যালোরি থাকে, কারণ এই বয়সে বাচ্চারা কিন্তু অনেক ধরনের দৌড় ঝাঁপ, অনেক ধরনের ক্যালোরি বার্ন হবে। তো সেহেতু আপনারা চাইলে এই রাইস নুডলসটা দিতে পারেন। তো আমি রাইস নুডলসের একটা পিকচার অ্যাড করে দেব, তো চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এবং আমি রাইস নুডলসের নিউট্রিশনগুলো দেখিয়ে দেবো যে এটা কতটুকু পরিমাণ ক্যালোরি থাকে বা কতটুকু পরিমাণ ফ্যাট থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুইটা নুডলস, এগুলোই হলো ইনস্ট্যান্ট নুডলস। এগুলো কিন্তু আপনি চাইলে গরম পানি দিয়ে সিদ্ধ করে কিন্তু খেতে কিন্তু খুবই মজা, যেটা আমাদের শরীরের জন্য যতটা ক্ষতিকারক বাচ্চাদের শরীরের জন্য ঠিক ততটাই ক্ষতিকারক। বাচ্চাকে কখনোই কিন্তু রেগুলার নুডলস দেবেন না, কারণ এতে বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু স্বাস্থ্যে হেলদি করার জন্য এই ধরনের নুডলস দিতে পারেন। আর এই নুডলস কিন্তু প্রত্যেকটা নুডলস সিদ্ধ করে দিতে হয়, মানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে রান্না করতে হয়। আপনারা চাইলে এই ধরনের আটা বা ময়দার নুডলসগুলো দিতে পারেন, তবে সবথেকে বেস্ট হয় রাইস নুডলস। আমি সময়ের স্বল্পতার কারণে নুডলস সবগুলো কিন্তু একসাথে করতে পারিনি, তো এখানে আমার ধারে কিন্তু অনেক ধরনের নুডলস আছে এবং পাস্তা আছে। আমি আমার বাচ্চাকে সবসময় ফিলিস্তানের তৈরি গমের পাস্তাটা দিয়ে থাকি, তো আপনারা চাইলে ওটা দিতে পারেন। আমি কিন্তু কোনো ধরনের কোকোলা বা এই ধরনের নুডলস বাচ্চাদেরকে দেই না অ্যাজ এ মুসলিম মাদার হিসেবে, কারণ আমার কাছে আমার সন্তানটা যতটা প্রিয়, ঠিক তেমনি কিন্তু ফিলিস্তিনিদের ভাইয়া এবং আপুদের কাছে তার সন্তান কিন্তু ঠিক ততটাই প্রিয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর কে কোন ধরনের নুডলস বাচ্চাদেরকে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং